পৌরসভার স্বাস্থ্য বিভাগের দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধের খবর প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসল মেদিনীপুর পৌরসভা। খবরের জেরে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করল পৌরসভা। ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। পৌরসভার ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার ও এক উচ্চ পর্যায়ের পৌর আধিকারিক রয়েছেন এই কমিটিতে। পৌরপ্রধান সৌমেন খান এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব। আমাদের গভর্নমেন্ট অফিসার ইও সাহেব আছেন, ফিনান্স অফিসার আছেন, আমি তাদের সাথে ফোনে কথা বলেছি। তো এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। তো আমাদের কাছে যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি। এবং যদি এখানে আমাদের একজন হেলথ অফিসার আছে, একজন ফার্মাসিস্ট আছে, একজন ডাক্তারবাবু আছে, একজন আমাদের সিস্টার আছে, যারা দেখেন ওষুধ দেন, তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দরকার হলে সাসপেন্ড করবো আমরা। এটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এত স্বাস্থ্য পরিষেবার উপরে জোর দিয়েছেন, সেখানে যাদের গাফিলতিতে এটা হয়ে থাকবে, এই ইনকোয়ারি কমিটি, আমাদের ফিনান্স অফিসার এবং গভর্নমেন্ট ইও সাহেব, তারা যেটা বলবেন এবং তাদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নিয়ে, এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতেই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। তিন দিনের মধ্যে আমি বলেছি, আমার ইও সাহেব আছেন, ফিনান্স অফিসার আছেন, তারা দুজনে ইনকোয়ারি করে এবং যারা জড়িত, যদি এতে কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এক্সপায়ারি ওষুধ আমি আমাদের যে যাকে দিয়েছে মেদিনীপুর মিউনিসিপ্যালিটির একজন অবসরপ্রাপ্ত কর্মী, যার কাছে আমি যোগাযোগ করতে বলেছি এবং যোগাযোগও করেছি, তিনি ওষুধটা খাননি। এবং তারপরেই আমরা সমস্ত এসে যখনই অভিযোগ হয়েছে, সমস্ত যে কয়েকটি পেটি ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।